তোদের মনে এত কিসের আনন্দ? মাতা, আমরা একটা বছর অপেক্ষা করেছি মামার বাড়ি যাওয়ার জন্য। সেদিন তো প্রায় চলে এলো, তাই তো আমাদের মনে এত আনন্দ। কি হয়েছে মাতা? সরস্বতী বলছে ও একটি বছর পর মামার বাড়ি যাবে, তাই তোর মনে এত আনন্দ। মাতা, মর্তুলো মামার বাড়ি লোকজনেরা কত আয়োজন করেছে, আমরা যাব বলে। যাবি বাবা যাবি। তোদের লক্ষ্মী দিদি কোথায়? মাতা, আমি দেখে এলাম লক্ষ্মী দিদি ধ্যানে মগ্ন। মাতা, একটু অপেক্ষা করুন, আমি লক্ষ্মী দিদিকে এখনই রেখে আনছি। ওই তো লক্ষ্মী দিদি আসছে। আমি ধ্যানে বসে শুনলাম আমাকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ লক্ষ্মী দিদি। তো মা, তুই কিসের ধ্যান করছিলি? আমি ধ্যানে বসে শুনলাম পৃথিবীতে অনেক দুর্ভিক্ষ চলছে, তাই আমার পুজো করছে। আমি তাদের পুজোয় মগ্ন। ও দিদি দিদি, মামা বাড়ি যাওয়ার জন্য তো সেদিন প্রায় চলে এলো, যাবে তো? যাবি বাবা যাবি, আমরাও সবাই যাব। কি মজা কি মজা, মামার বাড়ি যে মন্ডা মিঠাই আরো কত কি না খেতে পারবো। খাবি বাবা খাবি। লাইট অফ আসছে, ওষুধ আসছে। এবার তুমি নারী হয়ে আমাকে নিধন করবে। তুমি নারী হয়ে আমাকে নিধন করবে। এর চেয়ে বাবা ওষুধ চলে গেছে। শাশুড়ের কাছে ক্ষিপ্ত অসুররাজ এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য এবার স্বয়ং যুদ্ধযাত্রা করলেন। সেই আত্মগর্ভকারিণী, এই সেই সর্বগর্ভহারিণী। এই রূপ কেবল রতিরঙ্গী শোভা পায়, এই তেজ কেবল রণরঙ্গী শোভা পায়। হে দেবী, তোমার হাতে আমার বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, আমার হাতে তোর মরণ, আমার অনুকম্পা মাত্র। আমার সমগ্র সেনাকে বিনষ্ট করেছ তুমি। তোমার সেনা পরলোকে তোমারই জন্য প্রতীক্ষমান। বটে, এত দম্ভ, দেখো তবে মহিষের মায়াজাল। মূঢ় মহিষ, মহামায়ার কাছে মহিষের মায়া নিতান্তই নিষ্ফল। আমি চাইলে কটাক্ষেই তোকে ধ্বংস করে দিতে পারি, তাও কৃপা করে তোকে যুদ্ধ সৌভাগ্য প্রদান করেছি। নে, যুদ্ধ কর।